সেক্রেটারি ইসাহাক আলী ওনাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা তাবারাক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে উদ্দেশ্যে কন্দলপুকুর ইসলামী মাদ্রাসায় একত্রিত হয়েছি, হতে পেরেছি, এই উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা তো আপন জানতেছি কি উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি। আমরা যে লক্ষ্যে উপস্থিত হয়েছি এটা আমরা দিন থেকে মেনে নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা এই দলে কেউ কর্মী, কেউ সমর্থক, কেউ হিতাকাঙ্ক্ষী, কেউ শুভাকাঙ্ক্ষী। আমাদের উদ্দেশ্যই হলো আমরা দলকে ত্বরান্বিত করতে যতটুকু শ্রম, মেধা, বিবেক, বুদ্ধি, অর্থ সহযোগিতা করতে হয় আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সামনে 2 নং গোয়ালদার ইউনিয়নের সদস্য, সেই সাথে আমির, ইউপি আমির, উনি আমাদের উপস্থিত, সেই সাথে সেক্রেটারি সাহেব উপস্থিত। তো থানা আমির উনি আসার লগ্নে, তো তিনার প্রারম্ভেই আমরা কথা বলছি না, তিনি উপস্থিতে নিজেই বলবেন, ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আমরা যে উদ্দেশ্যে জামাতে ইসলাম করি, এই উদ্দেশ্যটা আমাদের যেন সৎ হয়, একনিষ্ঠভাবে আমরা যেন এই দলের মধ্যে কাজ করতে পারি, আমরা যেন কর্মী হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় শেষে ইসলামের মধ্যে শত শত হাজার হাজার দলে দলে লোক ইসলামের ছায়াতলে আসতে লাগলেন। কেন? আল্লাহ রাসূলের এবং আল্লাহ রাসূলের সাহাবীদের চরিত্র দেখে, নৈতিক অবকাঠামো দেখে, ঠিক কিনা? তো আমরা যারা জামাত করি তাদের চরিত্র হতে হবে খাব্বাবের মতো, তাদের চরিত্র হতে হবে উমরের মতো, বীর উমরের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চত্বরে প্রকাশ্যে ইবাদতে সালাত আদায় করতে পারেননি, পারছিলেন না। যখন উমর ইসলাম কবুল করলেন, গ্রহণ করলেন, তখন উমর ডিক্লার দিলেন, রাসূল আপনি কি সত্য নবী না? আল্লাহ রাসূল বললেন, জি হ্যাঁ। আপনি আমাদের উপরে ইসলাম সত্য না? জি হ্যাঁ। তাহলে আমরা কেন কাবার মধ্যে নামাজ পড়তে পারবো না? সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে বিগত 16টি বছর আমরা কি লাঞ্ছিত, অপমানিত। সম্মানিত হাজিরিন, ইলেকশন আসলে আমরা কালে থাকছি, থাকেননি আপনারা? বৃদ্ধ মানুষ স্ত্রী নিয়ে থাকে, স্বামী মাঝখানে থাকে, স্ত্রী এক ধারে, আমি এক ধারে থাকি, যে শামসুল ভাই ভ্যান চালা উঠে গেল সে এক ধারে থাকে। এই ধরনের অনেক দৃশ্য আমাদের বয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সেই মক্কা বিজয়ের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমাদের বাংলাদেশকে ছাত্র ভাইদের ওসিলায়, এই ছাত্র ভাইদের মধ্যে কত আমাদের শিবিরের ভাইরা অকাতরে প্রাণ দিয়েছে, আমরা অজানা। আবু সাইদ তিনি মারা গেলেন, তিনি শিবিরের একজন উচ্চমানের সাথী ছিলেন। সম্মানিত হাজিরিন, আসুন তাদের করে দেওয়া এই স্বাধীন রাষ্ট্রে আমরা যে উন্মুক্তভাবে কথা বলতে পারতেছি, এই মাদ্রাসাতে ওখানে আমরা মিটিং করতে পারিনি, আমরা বাসায় করতাম, আমার বাসায়, ওই কামরুজ্জামানের ঘরে, এভাবে চূড়ান্ত করে আমাদের করতে হতো। গোয়ালদারে মিটিং, আমরা মিটিং শেষ করে আসতেছি, শত্রুল্লাহ আমার বন্ধু বল, শত্রুল্লাহ আমার ধরলেন, দোস্ত আপনার নামে তো থানায় কেস আছে,
অবশ্যই থাকবে। আপনি তো এখানে আসছিলেন, আমি আসছিলাম, তো যা আমাদের করার কথা তা করতে দিলেন না। আমি বললাম তা আপনি দুস্থ থাকে আমার কি লাভ? আপনি দুস্থ থাকে আমার কি লাভ? আপনি বন্ধু থাকে আমার কি লাভ? আমার মনে থানায় কেন মামলা হবে? চোর, খুনি, ডাকাত, কোনটা আমার করতে পারে? সম্মানিত হাজিরিন, আমাদের সামনে বলার মতো অনেক মেহমান আছে। তো আমরা দিক থেকে আসছি তো নাকি? আমরা যে জামাতে কর্মী হওয়ার জন্য অনেকে যারা আসছি, আমরা কাজ করব, আমাদের দলকে ত্বরান্বিত করতে যেটুকু প্রয়োজন মেধাবী মেয়ে আমরা রাজি আছি তো দিতে ইনশাআল্লাহ। তো সামনে মেহমান বসায় রাখে, কথা আমার বিদায় করবো না, এখানে আমি বললাম আসসালামু আলাইকুম।